হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আর আশা করি আপনারা অনেক ভালো আছেন। আর আমিও ভালো আছি। আমি কালকে একটু গেছিলাম শপিং মলে, মানে বিশাল মেগা মার্টে। তো এই দেখুন, এখন তো উইন্টার কালেকশন চলে এসেছে অনেক দিন আগে। আর এখানে কিন্তু চণ্ডীগড়ে কিন্তু খুব ভালো, অনেক বেশি ঠান্ডা পড়ে, অনেকটাই। আর এই ছোটো ছোটো ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে আমি কোথায় গেছিলাম। এই আপনারা যেহেতু আমার সবাই আমার বন্ধু, তো আপনাদের সাথে এগুলো সত্যি বলতে অনেক শেয়ার করতে আমার ভালো লাগে। আমি এখান থেকে ডাব্বা নিয়েছিলাম, এই যে বড় বড় ডাব্বাগুলো। এটা নেওয়ার একটা খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু এখানে না এখানে আমরা যেখানে থাকি রেন্টে, নিজের বাড়ি হলে সত্যি নেওয়া যায়, কিন্তু এখানে যতই কিনি মানে জিনিসপত্র বাড়তেই আছে। তো আমাকে বলল যে এটা আর নিতে হবে না, এত বড় যাওয়ার সময় কিন্তু আবার যেহেতু আমাদের ট্রান্সফারেবল জব, তো প্রবলেম হবে। তো এই দেখুন, এখান থেকে আমি কিছু কিছু জিনিস নিয়েছি। আর ও আমাকে বললো বড় একটা স্টিলের বড় একটা পাতিলা নিতে, তো আমি সেটাও কিন্তু আজকে নিয়েছি। ও আমাকে বললো দেখ, স্টিলের বড় পাতিলাটা বেশ ভালো, মোটা সোটা। এর আগেও আমাকে একটা কিনে দিয়েছিল, সেটার আবার আর একটা গল্প জানেন। আমি সেই পাতিলাতে দুধ বসিয়ে 4 ঘন্টা ঘর লক করে গ্যাস ছেড়ে চলে গেছিলাম। পুরো পাতিলাটাও গেছে আমার। 4 লিটার, ওটা 2 লিটার দুধ ছিল, 2 লিটার দুধও নষ্ট হয়েছে। আর গ্যাসও 4 ঘন্টা পুড়েছে। আর এই যে এই গ্লাসগুলো বেশ সুন্দর লাগছিলো, ওর জন্য আমরা এক সেট নিয়ে নিয়েছি। ও আবার কাচের বোতল দেখছে জল খাওয়ার জন্য। আর এই কফি মাগগুলো, আমার কাছে কিন্তু অনেক ধরনের কফি মাগ আছে, আর আমাদের দুজনেরই খুব ভালো লাগে, ওর জন্য কেনাও হয়। হ্যাঁ, এই সেম জিনিস আমি নিয়েছি, আমার কাছে আছে। আর এখানের মধ্যে অনেক জিনিসই আমার নেওয়া হয়ে গেছে। আর আমি ওকে বলছিলাম দেখ এটা কত সুন্দর দেখতে, বেশ ভালো কিন্তু। তো ও বলছে হ্যাঁ নিস, এটাও পরে নিস। তো এই হচ্ছে, আগে কিন্তু আমার এই এত জিনিসপত্র কেনার কিন্তু কোনো শখ ছিল না। ও আমাকে বলছে আবার চপিং বোর্ড নেই। আমি বললাম না, আমার চপিং বোর্ড আছে, এক্সট্রা চপিং বোর্ড নিতে হবে না। সত্যি কথা বলতে এখানে নেবো তো এত এক্সট্রা জিনিস হয়ে যায়, আর টেনে নিয়ে যেতে খুব কষ্ট হয়। কিছু জিনিস ফেলে দিতে হয়, তা নাহলে কাউকে দিয়ে যেতে হয়। এখান থেকে আমি বড় বড় 4টে ডাব্বা নিয়েছি, আর ছোটো ডাব্বা 3টে সেট নিয়েছি। জিনিসগুলো কিন্তু খুব ভালো। ও আমাকে আবার বলছে এইদিকে যে বাস্কেট মতো করা, এইগুলো একটা নেওয়ার জন্য। আমি বললাম না, ওই আর নেবো না, কেন আমার রুমটা একটু ছোট্ট, তো কোথায় রাখবো এত কিছু জিনিস নিই। দেখুন এই 99-এর বালতিগুলোও কিন্তু খুব সুন্দর, অনেকটা মজবুত, কিন্তু এদের টেকসই হয়। তো তারপরে চলে আসলাম ওপরের কাউন্টারে, এই দেখে টেকে আরও আমাদের যা যা নেওয়ার ছিল আমরা মোটামুটি নিয়ে নিয়েছি। আর আমাকে বলছে এখান থেকে ন্যাপথলিনগুলো খুব সুন্দর গন্ধ কিন্তু, যার জন্য বাথরুমে দেওয়ার জন্য এই ন্যাপথলিনগুলো আমরা নিলাম। আর এখান থেকে আরও কিছু জিনিস নিয়েছিলাম, এই সোনপাপড়ি। ও বলছে সোনপাপড়ি নিয়ে, আমি বললাম না, সোনপাপড়ি আমি অত ভালো খাই না, ওই জন্য আর সোনপাপড়ি নেওয়া হয়নি। দিয়ে চলে আসলাম। সবই পাওয়া যায়, এই জিনিসটাই ভালো যে আপনার যা যা দরকার একটা মলের মধ্যে আপনি পেয়ে যান, 14টা দোকান ঘুরতে হয় না, এই ব্যাপারটাই ভালো লাগে। আর ওখান থেকে আমরা সর্ষের তেল আরও কত কিছু নিয়েছি, প্লেট, পাতিলা স্টিলের। আর আমি একটা ওই পিনদানির জন্য স্টিলের মতো ওটাও নিয়েছি। এই খোসাগুলো দেখুন এখানে খুব কম দেখা যায়, ওর জন্য আমি একটা দেখছিলাম, কিন্তু আমার আছে বলে আমি আর নিইনি। আর এইখানে এই ছেলেদের এই পাতলা পাতলা এই টি শার্ট ফুল স্লিভে ঝুলিয়ে রেখেছে। আর এখান থেকে আমরা উপরে চলে আসলাম। এবার দেখলাম কিছু শ্যুজ কালেকশন, যা বড়োদেরটা ভিডিও করা হয়নি। এই যে ছোটোদের শ্যুজ কালেকশন কত সুন্দর, কি সুন্দর সুন্দর শ্যুজ বাচ্চাদের। আর ও দেখছিল, আমি বললাম হ্যাঁ তোর লাগলে নেই, তোর যেটা পছন্দ। তো আমাকে বললো দেখ তুই। আর এই যে দেখুন এখানেও কত সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগ, টিফিনের জন্য ব্যাগ। ও আর একটা কথা, এখানে কিন্তু আমি একটা ওটিজি দেখছিলাম আর এয়ার ফ্রায়ার দেখছিলাম, যেটা আমার নেওয়ার খুব ইচ্ছা। তো আমাকে বললো কোনটা নিবি তুই, আমি বললাম তুই ডিসাইড কর কোনটা নিলে ভালো হবে। তো ওটা আমি নেক্সট দিন নেব, ওটা আর আগের দিন আমার নেওয়া হয়নি, কিন্তু আমি নেক্সট দিন ওটা নিয়ে আসবো। আমার একটা দরকার, আমার খুব ভালো লাগে জিনিসগুলো। তো যাই হোক, আমাকে বললো প্রেস্টিজের কুকার নিয়ে এলাম, না আমার কুকারটা বাজাজের কুকার, যথেষ্ট ভালো চলছে। যাই হোক, আজ এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।